থেকে বড় রাঁধুনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল গোপুসোনাকে স্নান ধান করিয়ে রেডি করিয়ে দিয়েছি আর আজকে আমিও তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়েছি। কেন তো আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে আমি প্রায় 5টা সাড়ে 5টার থেকে ঘুম থেকে উঠেছি। উঠে দিয়ে রেডি হয়ে স্নান ধান করে আমি নিজে রেডি হয়েছি, আমার গোপুসোনাকে রেডি করিয়েছি। দেন আমরা দুজনে বেরিয়ে পড়েছি 7টা সাড়ে 7টার মধ্যে। বাড়ি থেকে এসেছিলাম সোমবারের দিন, আর আমি বৃহস্পতিবারের দিন আমাকে যেতে দেয়নি, কারণ আমার শাশুড়িমা বললো যে আমি তো ঘরে লক্ষ্মী, তাই লক্ষ্মীকে নাকি বৃহস্পতিবারের দিন কোথাও যেতে নেই। তার জন্য আমি আবার শুক্রবারের দিন গেলাম সকালে। আমাদের বাড়ি মনসা পুজো ছিল শুক্রবারের দিন, মানে আজকে আমাদের বাড়ি মনসা পুজো। যদি বৃহস্পতিবারের দিন যেতাম তাহলে আমাকে সেই দিনই বাড়ি চলে আসতে হতো। আর দেখো আমি এখানে চলে এসেছি, এই যে গোপুসোনাকে। আর ঠাম্মাকে জিজ্ঞাসা করলাম মা কোথায় গো, বলছে দুধ আনতে গেছে। তো মা বাড়ি ছিল না, আমি এবার কাকিমার বাড়িতে কিছুক্ষণ বসে থাকলাম। তো এখানে কাকিমা প্রথমে বরণ করে নিচ্ছে মাকে, আর আমিও এখানে রেডি হয়ে গেছি। আমি এখন শাড়ি পরে নিচ্ছি। আমি না এটা মায়ের শাড়ি পরেছি আর ব্লাউজটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো চলো এরপর আমি আলতা পরে নেবো। আর আমার মতো আলতা পরতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠাকুর মশাই বলেছিল 9টা সাড়ে 9টার মধ্যে চলে আসবে, তার জন্য আমি অত সকালে উঠে আমি এখানে এসে দেখছি ঠাকুর মশাই এখনো আসেনি। আমি এখানে এসে পৌঁছালাম 9টার দিকে, কিন্তু ঠাকুর মশাই না আসেনি। ঠাকুর মশাই এসেছিল সেই 10টা সাড়ে 10টায়। আর তারই মাঝে আমি এখানে পাপাকে নিয়ে একটু খেলা করে নিচ্ছি, কারণ মেজদিরা চলে এসছে তাড়াতাড়ি। আর বড়দিনা এখনো আসেনি, কারণ বড়দির শরীরটা একটু খারাপ, তো ঠিক নেই, ওই আসতেও পারে নাও আসতে পারে। তো এখানে পাপা না ফোনে দেখছে ভিডিও করছি, এটা দেখে মা নিয়ে চলে এসছে। তারপরে আমি এখানে কলা চোখাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। এখানে চাল কলা মাখার জন্য কলাগুলো আমাকে ছাড়াতে বলেছিল। তো ফাইনালি ঠাকুরমশাই চলে এসছে আর এখন পুজোতে বসেও গেছে। ওখানে কাকিমা দাঁড়িয়ে আছে, মা এখানে পুজোতে সামনে বসে আছে। মা না একবার বাজারে গেছিল, কি একটা আনতে ভুলে গেছিলো, তার জন্য মা আবার বাজারে গেছিলো। আর আমি এখানে ফল কাটছিলাম। আমাদের বাড়ির মনসা পুজোটা না এবার অনেক আগে দেওয়া হলো। আমাদের বাড়ির পুজো হয় সংক্রান্তির দিন, কিন্তু এবার অনেকটা আগে দেওয়া হলো। কেন বলো তো, আমাদের বাড়ির পুজোর সময় না অনেক ঝামেলা হতো। সংক্রান্তির যে ডেটটা, সেই ডেটে না ঠাকুরমশাই পাওয়া যেত না, ঢাক পাওয়া যেত না। তো তার জন্য না আমরা ডেটটা এগিয়ে গিয়ে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিচ্ছি। তো এবার না পুজো দিতে আর কোনো অসুবিধা হয়নি, মানে কোনো ঝামেলা হয়নি কোনো কিছু। আমি আর পাপা এখানে চুপচাপ বসে বসে পুজো দেখছি। আর জানো তো এটা যে কি করে আমি না এটা বুঝতে পারি না, সত্যি আমি এটার ব্যাপারে কিছু জানি না। আর আমি না কোনোদিনও জিজ্ঞাসাও করিনি মাকে যে এটা কি জন্য করে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে জানো তো শঙ্কর আওয়াজ শোনালে পাপা শুধু কেঁদেই যাচ্ছে, আর আমি ওকে কাঁদানোর জন্য আর একটু শঙ্খ বাজাচ্ছিলাম। কি মজা লাগছিল। না বাবা, অত কাঁদাতে হয় না বাচ্চা মানুষকে। এই দেখো এখানে আবার গান দেখছে, পুজো হচ্ছে আর ওইখানে ফোন দেখছে, মানে ফোনে গান শুনছে। গান যদি ওকে শুনতে দাও তাহলে ওই চুপচাপ হয়ে থেকে যাবে। তারপরে এখানে পুষ্পাঞ্জলি হবে। এখানে সবাই সবার মতো ফুল বেলপাতা দুব্বা সব কিছু নিয়ে নিয়েছে। আর আমি না সকাল থেকে আজকে না খেয়েছিলাম, আমিও উপোস করেছিলাম, তো আমাকেও দিয়েছিল। তো এখানে আমি না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো পায়ে ব্যথা করছিল, তার জন্য আমি এবার একটু বসে গেলাম। মা আবার আমাকে এখনই বলবে যে দাঁড়িয়ে অঞ্জলি দিতে হয়, দাঁড়া দাঁড়া। তো আমি এবার এখানে দাঁড়িয়ে যাবো। আর এখানে মা কি চাইছিল সত্যি আমার মনে নেই কি চাইছিল। এখানে আমি আবার একটা প্লাস্টিকে করেও কি একটা দিব, তো সেটাও আমার মনে নেই। এই বাড়ি এরকম প্রথম হলো যে আমাদের বাড়ি পুজোতে বড়দি এখনো পর্যন্ত আসেনি, মানে পুজো হয়ে যাওয়ার পরে সব কিছু কমপ্লিট, তারপরে ওই ঢুকেছে। আর ওই যে আসতো সেটা আনা আগে আমি জানতাম না, মা জানতো, কাউকেই ফোন করে জানাইনি যে আমি আসছি। হঠাৎ করে এসে উপস্থিত, আর আমরা তো সবাই দেখে অবাক। জানো তো আমাদের বাড়ি মনসা পুজোয় না বিয়ের আগে তোমাদের দাদাভাইও আমাদের বাড়ি গিয়েছিল। তো তখন তো আমি সেরকম কোনো ব্লগ করতাম না, তার জন্য সেরকম আর কোনো ব্লগই তোমাদের দেখানো হয়নি। এমনি ভিডিও আছে, রিলস ভিডিও বানিয়েছিলাম, তো সেগুলো পোস্ট করা আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আর জানো তো আমার ফোন রাখা ঠিকানা, আর পাপা না আমার ফোনটাকে দেখে হাত দিয়ে পুরো একবারে নিয়ে নিচ্ছে, মানে ক্যামেরার মধ্যে হাত দিচ্ছে যাতে ওর ছবিটাও আসে। তো ওই না আবার বদমাশি করছিল, তখন আমি আবার ফোনটাকে সরিয়ে রেখে অন্যদিকে রাখলাম। তারপরে এই দেখো ওর হাত দেখতে পাচ্ছ তো।
পুজো কমপ্লিট হয়ে গেছে, এখানে পাপাকে প্রণাম করাচ্ছে, তারপরে আমরাও একে একে সবাই মিলে প্রণাম করে নেবো। আর পাপা না প্রণাম করতে এখানে নেমেও ওই কেঁদেই যাচ্ছে। তারপরে আমিও এখানে প্রণাম করে নেবো, তারপরে মা প্রণাম করে নেবে। তো যাই হোক একে একে সবাই মিলে এখন প্রণাম করে নিচ্ছে। আর আমি তো যেহেতু বললাম যে আমি উপোস করেছিলাম, সকাল থেকে কিছুই খাইনি, তো এখানে আমি সন্দেশ খেয়ে জল খেয়ে আমি আমার উপোসটাকে ভাঙবো। আর পাপাকে তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে ওই চুপচাপ ফোন দেখছে, এখনো পর্যন্ত কোনো বদমাশি করেনি। আর কার দিদির চুড়ি নিয়ে খাচ্ছিল জানো, আর হাতের মধ্যে পড়ে নিচ্ছে বারবার চুড়ি। আর আমি যখনই মাকে ডেকে দেখাচ্ছিলাম যে মা দেখো দেখো পাপা চুড়ি পরে নিয়েছে হাতে, তখনকার হাত থেকে চুড়িটা ফেলে দিচ্ছিল। আর জানো তো গরমের দিনে না আমাদের বাড়িতে একটু বেশি গরম লাগে, তার জন্য আমি ফ্যানের সামনে বসেই আছি, ফ্যানের সামনে থেকে আমি আর নড়ি না। তারপরে মাসি এসেছিল পুজো দেখতে, তো পুজো তো কমপ্লিট হয়ে গেছিলো, তো পুজোর প্রসাদকে এখানে সবাই মিলে গল্প করছিল। আর মাসির যে এখানে কি হয়েছিল মাথায় হাত দিয়ে কি যে ভাবনা চিন্তা করছে। তো এই যে দিদি এখন চলে এসছে, আর আমি এখানে বলছিলাম যে সব কিছু কমপ্লিট হলো, তারপরে তুই আসলি, তুই এখন চলে যা, তোকে আর থাকতে হবে না, এরকম দিদির সাথে ইয়ার্কি করছিলাম। আর এখানে কাকিমা রান্না করছিল, কাকিমা জানো তো খুব সুন্দর রান্না করে, তোমরা যদি খাও না প্রেমে পড়ে যাবে, এত সুন্দর রান্না করে। তো যাই হোক এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, অনেক দিন পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই এখানে একসাথে সবাই মিলে গল্প করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে